সকাল বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আমি আর আমার মা, আর এখানে আমাকে এগিয়ে দিতে যাচ্ছে আমার মা। তো সকাল সকাল বেরিয়ে পড়েছি এক জায়গায় যাবো বলে, কোথায় যাব সেটা পরে বলছি। আর এখন বাজে প্রায় 5:30 মতো, কিন্তু আজকে অনেকটা আলো আলো আছে। বাজারে যাওয়ার এই রাস্তাটা এত বাজে হয়ে গেছে যে হেঁটে যাওয়া অসম্ভব একটা ব্যাপার হয়ে গেছে। এখানে আমি স্টেশনে চলে এসেছি আর আমার সঙ্গে আমার পার্টনারও চলে এসেছে। এখান থেকে আমরা মোট 3 জন মিলে যাব, আর ট্রেনের ভিতরে অলরেডি অনেকে আছে। আর যেখানে যাব সেখানে তো অলরেডি আরও লোক চলে এসছে। বিশ্বাস করো এই ট্রেনটা এত ভিড় ছিল যে এই ট্রেনটা আমরা ছেড়ে দিয়ে পরের ট্রেনটায় উঠেছি। পরের ট্রেনটাও সেই সেম একই রকমভাবে প্রচণ্ড ভিড়। তো এখানে আমরা নেমে গেছিলাম কল্যাণী 4 নম্বর প্ল্যাটফর্ম জুড়ে। সেদিনকার ছিল সব এনসিসি ক্যাডেট, মানে আমাদের ক্যাম্প ছিল। এর জন্য সবাই প্রত্যেকে প্রায় 400 থেকে ছেলে মেয়ে উভয় ছিল। এত ভিড় ছিল যে ট্রেনে ওঠা ভীষণ মুশকিল হয়েছিল। বাট আমরা যেই কামরাটা উঠেছিলাম সেটা একটু ফাঁকা ছিল। আর এখানে আমাদের কলেজের সবাই ছিল, আমরা কলেজ থেকে গেছিলাম 25 জন মতো, তো আমরা সবাই মিলেছিলাম। আর এখানে আমাদের ট্রেনটাও ছেড়ে দিয়েছিল। আর আমরা যেদিনকার গেছিলাম সেদিনকার প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, আসার দিনকাও প্রচণ্ড বৃষ্টি হয়েছিল। বাট অনেক মজা করতে করতে গেছিলাম, যাওয়ার সাথে সাথে এত বৃষ্টি হচ্ছিল। আর এটা আমাদের ক্যাম্পের ঢোকার রাস্তাটা এতটা সুন্দর, আমাদের ক্যাম্পটা প্রচণ্ড সুন্দর ছিল আর প্রচণ্ড মজাও করেছিলাম। 10 দিনের ক্যাম্পের কথা ছিল, বাট 10 দিন কীভাবে চলে গেছে কেউ বুঝতেই পারিনি। আর এখানে আমরা সবাই এক জায়গায় দাঁড়িয়েছিলাম, কারণ এখানে বায়োমেট্রিক হওয়ার কথা ছিল, বাট বৃষ্টির জন্য হতে পারিনি, সেদিনকার পরে হয়েছিল। তো প্রথমে রুমে গেছিলাম, আর রুমে গিয়ে যে যার মতো জায়গা বেছে নিচ্ছিল, কারণ মাঝখানে শুলে সবার ধুলো টুলো পড়তো। এর জন্য আমরা একদম সাইডে কোনায় এসেছিলাম। এখানে সব যে প্রত্যেকটা ঘর, প্রত্যেকটা তো না, একটা ঘরই, সেই ঘরটাকে ঝাড় দিয়ে দিচ্ছিলো, কারণ ফাঁকা ছিল অনেক দিন ধরে, তো তার জন্য পরিষ্কার করে দেওয়া হলো। আর এখানে অনেকের গার্জিয়ানও এসেছিলো দেখার জন্য। তারপর আমরা চলে গেছিলাম জল আনতে, কারণ কারোর বোতলে সেরকম জল ছিল না। আর এখানে আমরা যাচ্ছি জল আনতে, আর অনেকে এখন ঢুকছে, লাল ড্রেস পরা। আর আমরা এখানে সবাই পরে গেছিলাম ব্লু ড্রেস। তো যাওয়ার সাথে সাথে আমার একটা বান্ধবীর জন্মদিন ছিল, তো সেখানে জন্মদিনটা সেলিব্রেট করা হলো। আর ও সব থেকে বড় কথা, ও জানতোই না যে ওর বার্থডে সেলিব্রেট করা হবে, ওর পেছনেই সবাই গিয়ে কিনে নিয়ে চলে এসেছিলো। দিনকা বেশি কিছু হয়নি, রাত্রেবেলা একবার ফলিং ডেকেছিল, তারপর সবাই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। পরের দিন সকাল থেকে আবার শুরু হলো। এখন বাজে 3:30, আর আমাদের কল টাইম ছিল 5:30। আমরা এত আগে আগে উঠে রেডি হয়ে গেছিলাম, কারণ যেহেতু 150টা মেয়ে, তার মধ্যে বাথরুম টাথরুম যাওয়ার একটা ব্যাপার আছে, তার জন্য আমরা সবাই 3:30 থেকে ওঠা শুরু করে দিয়েছিলাম। তারপর রেডি হওয়া শুরু করে দিয়েছি। আর এখানে বাইরে পুরো অন্ধকার, একদম পেছনে আমাদের ছিল একদম জঙ্গল টাইপের। তো তারপর আমাদের মেন কাজ চুল বাঁধা, যেটা 8 ফিগার না করলে দিদি পানিশমেন্ট দেবে, আমাদের যে সিনিয়র। আর এখানে 8 ফিগারের সকালবেলা ঘুম থেকে উঠে বাঁধা ভীষণ বড় ব্যাপার, কারণ খুব বিরক্তি লাগে এই 8 ফিগার করার। আর এখানে আমারটা হয়ে গেছিলো বলে আমি আর একটা আমার বান্ধবীরটা বেঁধে দিচ্ছিলাম, অপর্ণা। 2000 years later. এখানে 10 দিনের মধ্যে 8 দিন কেটে গেছে। আর এখানে 8 দিনের দিন আমরা ফোন গ্রাউন্ডে নিয়ে এসেছিলাম, কারণ এতদিন আমাদের বলা হয়েছিল ফোন নিয়ে কোনো ভিডিও করা হবে না। যেহেতু 8 দিন কেটে গেছে, এর জন্য আমরা বাইরে ফোন নিয়ে এসেছিলাম একটু কারণে, একটা দরকার ছিল, এর জন্য সবাই নিয়ে এসেছিলো। আর এখানে হচ্ছিলো রাইফেল ডিল প্র্যাকটিস, কারণ আমাদের কদিন পরে আবার একটা ক্যাম্প হতে পারে, তার জন্য আমাদেরকে ডিল প্র্যাকটিস করাচ্ছিল। তো এখানে আমাদের সিনিয়র যে ছিল সে শিখিয়ে দিচ্ছিল। আর এখানে প্রত্যেকটা বিকালের যে ওয়েদারটা ছিল এত সুন্দর ছিল, যেহেতু আমাদের সবাইকে ফোন অ্যালাউ করেছিল, এর জন্য সবাই ফোন নিয়ে এসেছিলো যে যার মতো। শেষ করে যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন ভেবেছিলাম যে 10টা দিন কী করে কাটাবো, বাট যখন এখানে এসছি তখন ভাবছি 10টা দিন কী করে কেটে গেল। এখন প্রচণ্ড পরিমাণে মিস করছি, যতগুলো আমাদের কলেজে এতগুলো দিন একসঙ্গে থাকা, একসঙ্গে ঘোরা সব করেছিলাম। তো এখন ভীষণ মনে পড়ে, ভীষণ মিস করছি জিনিসগুলোকে। সবাই গ্রুপে একই কথা লিখছে যে খুব মিস করছি ভাই, দিনগুলো খুব মিস করছি। ছিল আমাদের লাস্ট ডে, ক্যাম্প ফায়ারের দিন। তো এখানে সবাই প্রথমে গান গাওয়া শুরু করলো, তারপর আমাদের মেডেল দেওয়া হবে, যা যা ডিল করেছিল, কম্পিটিশন হয়েছিল তাদেরকে মেডেল দেওয়া হবে। তারপর নাচ গান তো আছেই।
সেই মোমেন্টটা যেখানে সিও স্যার আমাদেরকে মেডেল পরিয়ে দিচ্ছিল। ऐसे खींच तुम आप साइड हो चलो अरे बैठो बैठो ये वाली पार्टी बैठो बैठो सिट डाउन प्लीज बैठो 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 बच्चे बैठो 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 ए बेटा बैठो 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 मैडम बैठा दो ना इनको आप इधर मानो ওখান থেকে আসার সময় বিকালবেলা সবার সঙ্গে কাটানো সুন্দর একটা মুহূর্ত। তারপর আমরা বেরিয়ে পড়লাম বাড়ি আসার জন্য, আর এই ছিল আমাদের 10 দিনের ক্যাম্প।